জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজনীয়তা অপরিসীম। এই জন্য রান্নাবান্না তো করতেই হবে। যেহেতু গ্যাস নাই এই জন্য চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বাজাজ সদাই এনেছে এখানে কয়েক পদের মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, তারপর রুই মাছ, ফার্মের মুরগি, দেশি মুরগি। তো এগুলো সব সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিব। গ্যাস আসলে আমি টুকিটাকি রান্না করে নিব। এখানে শাকটাও ধুয়ে রেখেছি। এখন মোটামুটি একটু গ্যাস আসছে, প্রায় 2টা বাজে। এখন আমি রান্না বসিয়ে দিলাম। মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নিব, ভাজা আগে ছিল। আর এখানে শাকটাও অলরেডি হচ্ছে। এখানে আমি রুই মাছটা ভেজে নিয়েছি। সিম না, লুব্বা আর আলু দিয়ে রান্না করব। তো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে। রান্নার স্বাদ অনেকটা কিন্তু মশলা কষানোর উপরে নির্ভর করে। তো এভাবে বরবটি দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় রুই মাছটা। আর হয়ে গেল আমার রুই মাছ রান্নাটা। আসলে গ্যাসের জন্য ওইভাবে ভালো করে রান্নাও হয় না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো